আসসালামু আলাইকুম। আমি শারমিন ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে কিভাবে ভর্তার রেসিপি তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপের মতো সামান্য পানি দিয়ে আমি লাউয়ের খোসাগুলো একটি লাউয়ের খোসা ধুয়ে এভাবে পানিতে দিয়ে দিচ্ছি। 3টি পেঁয়াজ কেটে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান সাইজের কয়েক কোয়া রসুন ছিলে দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমি সবগুলো উপকরণ ঢেকে সিদ্ধ করে নেব। খানিকটা সময় পরে আমি লাউয়ের খোসা এবং পেঁয়াজ মরিচগুলো নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন হাফ সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও সিদ্ধ করে নেব। আবারও ঢেকে দিব। খানিকটা সময় পরে পানি শুকিয়ে এসেছে। আমি সম্পূর্ণ পানি একেবারে শুকিয়ে ফেলব। নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। পানি শুকানোর জন্য মাঝখান থেকে আমি খালি করে দেব। এভাবে করে দিলে পানি খুব দ্রুত শুকিয়ে যাবে। এবার পানি শুকিয়ে গেছে। এখন সামান্য পরিমাণে আমি সরিষার তেল দিয়ে লাউয়ের খোসাগুলো আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলে পানসা যে ভাবটা সেটা পাওয়া যাবে না এবং ভর্তার টেস্টটা আরও ভালো পাওয়া যাবে। এখানে আমি ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কাঁচা ধনিয়া পাতাগুলোকেও আমি তেলের সাথে হালকা ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আপনারাও সবাই লাস্টে সামান্য সরিষার তেল দিয়ে এভাবে লাউয়ের খোসাগুলো ভেজে নেবেন। দেখবেন খেতে দুর্দান্ত হয় এই ভর্তার রেসিপিটি। এখন একটি শিলপাটা ধুয়ে আমি সবটুকু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে শিলপাটার ভর্তাটাই খেতে বেশি টেস্টি হয়, তাই আমি শিলপাটায় বেটে নেব। 1 থেকে 2 বাটা দিলেই ভর্তার রেসিপিটি তৈরি হয়ে যাবে। ভর্তাটি বানানো হয়ে গেছে। আমি এভাবে মিক্স করে নিয়েছি। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ধনিয়া পাতা কাঁচা মরিচের। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মজা লোভনীয় এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। লাউয়ের খোসা আমরা সবাই ফেলে দিই, বাট কচি লাউ হলে এভাবে আর খুব সহজেই মজার এই রেসিপিটি আপনারা ফলো করে তৈরি করে নিতে পারবেন। কারা কারা বাসায় এভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ ছাড়াও এটি খালিও করা যায়, তবে একটু চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু ভালো পাওয়া যায়। যদি লাউয়ের খোসার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে আসল গরম ভাতের সাথে দুর্দান্ত মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।